আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও ম্যাগনেটিক কন্ট্যাক্ট নিয়ে আমি হাজির হলাম, মানে ম্যাগনেটিক কন্ট্যাক্টের একটা ভিডিও নিয়ে। কারণ আগে যেগুলান ভিডিও দিয়েছি এগুলান আসলে ড্রয়িং দিয়েছি, মানে ম্যাগনেটিক কন্ট্যাক্টের সম্পর্কে মনে করেন ড্রয়িংয়ের মাধ্যমে বুঝিয়েছি। তো আজকে সরাসরি আমি একটা ম্যাগনেটিক কন্ট্যাক্ট দিয়ে আপনাদেরকে বুঝাবো যে ম্যাগনেটিক কন্ট্যাক্টের যে কানেক্টরগুলান থাকে এগুলান আসলে কি কোন কাজে লাগে বা কিভাবে ব্যবহার হয়, ঠিক আছে? তো আমি সরাসরি ম্যাগনেটিক কন্ট্যাক্টরের যে কানেক্টরগুলো আছে ওইগুলান দেখানোর জন্য চেষ্টা করতেছি। প্রথমেই দেখেন, প্রথমে আমি মানে ম্যাগনেটিক কন্ট্যাক্ট বলতেই কিন্তু মানে বোঝা যায় যে ম্যাগনেট মানে একটা চৌম্বকীয় শক্তি আছে, ঠিক আছে? তো এই চৌম্বকীয় শক্তি উৎপাদন করতে হলে প্রথমে আমাদের কি করতে হবে, ম্যাগনেটিক কন্ট্যাক্টের যে কয়েল প্রান্ত আছে ওই কয়েল প্রান্ততে আমরা যখন বৈদ্যুতিক সোর্স দেব তাহলে কিন্তু আমাদের ম্যাগনেটিক কন্ট্যাক্টটা কাজ করবে। মানে ম্যাগনেটিক কন্ট্যাক্টটা মনে করেন অন হবে যখন গিয়ে মনে করেন ইলেকট্রিক সুইচ দেব। তো এখন আমরা কানেক্টরের সাথে পরিচিতি হই প্রথমে। যেমন এই দেখেন, এটা হলো কিন্তু মানে ম্যাগনেটিক কন্ট্যাক্টের কয়েল প্রান্ত। যেমন এখানে দেখেন A1 A2, এখানে ভোল্টেজটা দেওয়া আছে 220, মানে এটা হলো 220 ভোল্টেজের একটা ম্যাগনেটিক কন্ট্রাক্টর। তবে 440-ও ম্যাগনেটিক কন্ট্রাক্টর পাওয়া যায়, ঠিক আছে? তো এখানে যখন 220 দেওয়া আছে তাহলে আমরা সরাসরি এটাতে 220 ভোল্টেজ দিলে আমাদের ম্যাগনেটিক কন্ট্রাক্টরটা কাজ করবে। তাহলে এটা হলো গিয়ে মনে করেন ম্যাগনেটিক কন্ট্রাক্টরের কোয়েলের কানেক্টর A1 A2, মানে এখানে ফেজ এখানে নিউট্রাল। আচ্ছা, ঠিক আছে। এখন ম্যাগনেটিক কন্ট্রাক্টরের মেইন যে কানেক্টরটা হলো এই হলো সেই 3 কানেক্টর। যেমন ওখানে 3 ফেজ যদি হয়ে থাকে তাহলে যেমন L1 L2 L3, দেখেন গায়ে কিন্তু লেখাই আছে যে R1 বা L1, ঠিক আছে, S3 বা L2, T5 বা L3, এইভাবে কিন্তু লেখাই আছে। মানে মনে করেন রেড ইয়েলো ব্লু, ঠিক আছে? আপনি রেড ইয়েলো ব্লু মনে করেন ইন করলেন পাওয়ার। এখন এই পাশে দেখেন আরো 3টা আছে, এটা হলো রেড ইয়েলো ব্লু, ঠিক আছে? এই পাশে মনে করেন ইন করলেন আর এই পাশ দিয়ে আউট হবে। এখন এইটা আউট করাতে হলে আমাদের কি করতে হবে, ওই যে মনে করেন যে ম্যাগনেটিক কন্ট্রাক্টরের যে মনে করেন হোল্ডিং কয়েলটা আছে ওইটাকে অন করতে হবে। যতক্ষণ এখানে মনে করেন বৈদ্যুতিক সুইচ না আসতেছে বা হোল্ড না হচ্ছে কয়েলটা, ততক্ষণ কিন্তু এই প্রান্ত থেকে এই প্রান্তের সাথে কিন্তু কানেকশন হবে না। কারণ যখনই আপনি মনে করেন বৈদ্যুতিক সোর্স দিবেন মানে এই কন্ট্রাক্টরে, তখন কিন্তু এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন নবটা, এটা কিন্তু ডাইরেক্ট হোল্ড হয়ে যাবে। আর হোল্ড হওয়ার সাথে সাথে এইগুলো কিন্তু ওপেন হয়ে যাবে। ওপেন বলতে মানে মনে করেন যে এই কানেকশনটা এই কানেকশনের সাথে ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে? মেইনটা মনে করেন যে এইদিকে ইন করলেন এইদিকে আউট হয়ে যাবে। কিন্তু যদি আপনার ম্যাগনেটিক কন্ট্রাক্টর মনে করেন কয়েল যদি আউটপুট দেওয়া না হয়, মনে করেন ইনপুট দেওয়া না হয়, মানে ইলেকট্রিক সোর্স না দেওয়া হয়, তাহলে কিন্তু এটা উঠে থাকবে, ঠিক আছে? তাহলে কিন্তু এই পাশেরটা এই পাশে কানেকশন হবে না। এটি হলো ম্যাগনেটিক কন্ট্রাক্টের মূল কাজ, ঠিক আছে? তো এখন আবার এইদিকে দেখেন যে আছে কানেক্টর গুলান, 1টা 2টা 3টা 4টা, ঠিক আছে? এখন এইগুলান নিয়ে কিন্তু অনেকে কিন্তু মানে কনফিউজের মধ্যে থাকেন, কারণ এইগুলান কিন্তু অনেকে বুঝেন না, ঠিক আছে? সবগুলানি কিন্তু বুঝেন, যেমন কয়েল প্রান্ত বুঝেন বা মেইন যে মনে করেন যে কানেক্টর গুলান এগুলান বুঝেন। কিন্তু মেইন যে মনে করেন যে NC, এগুলান হলো NC, এটা হলো NO, ঠিক আছে? তো এইগুলান আসলে কি, একটা যদি মনে করেন কোনো কিছু কাজ করতে যান তাহলে কিন্তু যে সাবজেক্ট নিয়ে কাজ করবেন বা যে জিনিসটা নিয়ে কাজ করবেন সে সম্পর্কে কিন্তু আপনার ধারণা থাকতেই হবে অবশ্যই। তো অনেকে বুঝেন যে এই জায়গায় যদি আমরা ইলেকট্রিক সাপ্লাই দেই তাহলে এখানে ইলেকট্রিক সাপ্লাই আসবে, আসলে একদমই না। আমরা এখানে যে ইলেকট্রিক দেব এটা থাকবে তোমার মনে করেন কয়েল পর্যন্ত, ঠিক আছে? ওইটার সাথে কোনো কানেকশন নাই, ঠিক আছে? আবার এখানে যেগুলান দেব এইটা যখন হোল্ড হবে তখন কিন্তু এখানে আসবে, ঠিক আছে? আউটপুট হিসেবে মনে করেন এইদিকে ইন করলে এইদিকে আউটপুট হবে আর এইদিকে ইন করলে ওইদিকে আউটপুট হবে, ঠিক আছে? কিন্তু এইগুলানের সাথে কিন্তু কোনো বৈদ্যুতিক সংযোগ হবে না। তাহলে এইগুলান কিসের জন্য দেওয়া? এইগুলান কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, কারণ আমরা মনে করেন যে অটোমেটিক যে ম্যাগনেটিক কন্ট্যাক্ট মনে করেন যে
এটিএস যেটা আমরা বলি, মনে করেন যে জেনারেটর এবং ইলেকট্রিক, ঠিক আছে, পিডিবি, এগুলোর জন্য কিন্তু আমরা ম্যাগনেটিক কন্ট্যাক্ট ইউজ করে থাকি। কারণ আগের আর দিন নাই যে মনে করেন যে লোটাস কোম্পানি বা প্রদীপ কোম্পানির যে হ্যান্ডলিং সিস্টেম, মনে করেন যে কারেন্ট চলে গেল, তারপর জেনারেটর স্টার্ট দেওয়ার পর জেনারেটর মনে করেন চেঞ্জ ওভারটা ঘুরিয়ে তারপরে আপনি জেনারেটর পেলেন, ঠিক আছে। কিন্তু মনে করেন রাত্রিবেলা হঠাৎ চলে গেল, এখন আপনারা সবাই ঘুমে, এখন ফ্যান ট্যান বন্ধ, সব কিছু বন্ধ, গরমের দিন, তো সেই জন্য মনে করেন এই ম্যাগনেটিক কন্ট্রাক্টরের আবিষ্কার। শুধু সেই জন্য না, মানে ম্যাগনেটিক কন্ট্রাক্টর যদি আপনি মনে করেন ভালোটিকে যদি এটা পর্যবেক্ষণ করে ভালোটিকে যদি বুঝতে পারেন, এই ম্যাগনেটিক কন্ট্রাক্টর দিয়ে কিন্তু অনেক কাজ করা যায়, ঠিক আছে। তাই মন দিয়ে ভিডিওটা দেখবেন, আশা করি বুঝতে পারবেন যে ম্যাগনেটিক কন্ট্রাক্টর কিভাবে কাজ করে, ঠিক আছে। আমি কিন্তু ইলেকট্রিক সাপ্লাই দিয়েও আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। তো এখন আমরা দেখি যে এনসি কোনটা এবং এনও কোনটা। এই যে উপরের প্রান্তে দুইটা টার্মিনাল দেখতে পারছেন, আশা করি দেখতে পারছেন। তো এইগুলান হলো এনসি, ঠিক আছে, মানে নর্মালি ক্লোজ। আর ওই যে নিচে যে দুটি দেখতে পারছেন, এই একটি আর এই পাশে একটি, এটা হলো এন ও, মানে নর্মালি ক্লোজ, ঠিক আছে। তো এইগুলান কিভাবে কাজ করে, যেমন যখন আপনি ইলেকট্রিক সাপ্লাইটা দিবেন, মনে করেন এখন ইলেকট্রিক সাপ্লাই নেই, এখন কিন্তু এই যে এনসি দুই প্রান্তটা আছে, এই দুই প্রান্তটা কিন্তু কানেক্টেড। এখন কিভাবে কানেক্টেড আমি আপনাদেরকে মিটারের মাধ্যমে দেখাচ্ছি, ঠিক আছে। যেমন দেখবেন একটা রিডিং শো করবে, ঠিক আছে। এই দেখেন আমি এইটার এক প্রান্তে ধরলাম, এইটার এক প্রান্তে ধরলাম, এখন দেখেন একটা রিডিং কিন্তু শো করতেছে মিটারে, ঠিক আছে, রিডিং শো করতেছে। এখন আমি যদি এখানে চাপ দেই, তাহলে দেখেন রিডিং শো করতেছে না, মানে এর সাথে এর কানেকশনটা বিচ্ছিন্ন হয়ে গেছে, ঠিক আছে। তারপর আবার যদি আমরা সারি, তাহলে কিন্তু আবার সে কানেকশন পাচ্ছে, আবার যদি ধরি তাহলে কানেকশন পাচ্ছে না, ঠিক আছে। মানে এটা হলো মনে করেন যে যখন সে কন্ট্রাক্টরটা ধরবে, মানে ইলেকট্রিক সাপ্লাই পাওয়ার পর কন্ট্রাক্টর যখন হোল্ড হবে, তখন কিন্তু এই এনসিটা কানেকশন পাবে না, মানে বন্ধ হয়ে যাবে কানেকশন, ঠিক আছে। আর দ্বিতীয়টা হলো এন ও, যে জিনিসটা আছে, যেমন আমি এই এন ওতে ধরলাম, ঠিক আছে, দেখেন, সরি, এই দেখেন এন ওতে ধরলাম, ঠিক আছে। এখন এন ওতে ধরার পর দেখেন কোনো মিটারে কিন্তু কোনো শো করতেছে না। এখন এন ওর ক্ষেত্রে কিন্তু উল্টা, যেমন এটাতে যখন আমি চাপ দেব, তখন কিন্তু সে শো করবে, ঠিক আছে। যখন আমি চাপ দেব তখন সে শো করবে, যখন আমি ছেড়ে দেব তখন সে শো করবে না, মানে কানেকশন বিচ্ছিন্ন করে দেবে। মনে করেন যখন এটা অফ হয়ে যাবে, হোল্ডিংটা অফ হয়ে যাবে, তখন এন ওর কাজ হলো যে কানেকশনটা বিচ্ছিন্ন করে দেওয়া, তার ভিতরে যে পাতটা আছে তা বিচ্ছিন্ন করে দেয়। দেখেন আমি আবার দেখাচ্ছি, যখন আমি চাপ দিয়ে ধরলাম তখন কিন্তু সে শো করতেছে, মানে মনে করেন যে এন ও কানেকশনটা মনে করেন পাতটা অ্যাডজাস্ট হয়েছে, মানে এইদিকে আমরা কোনো কিছু পাস করতে পারবো, মানে কারেন্ট পাস করতে পারবো। কিন্তু যখন ছেড়ে দেব তখন কিন্তু সেটা অফ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আশা করি এন ও এবং এন সি কি তা বুঝতে পেরেছেন। আর এখন আবার আমি মিটার দিয়ে আবার আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই, যে মেইন যে টার্মিনালগুলান, ওই দেখেন মেইন যে টার্মিনালগুলান, মনে করেন L1, এখন দেখেন যখন হোল্ডিং কয়েলটা মনে করেন অফ আছে, হোল্ড হয়নি, তখন কিন্তু কোনো রিডিং শো করতেছে না, মানে এই দিকের বিদ্যুৎটা এইদিকে আসবে না। যখন এটা হোল্ড হবে, মানে আমরা যখন কয়েলে মনে করেন ইলেকট্রিক সাপ্লাই দেব, তখন কিন্তু এদিকে শো করবে, দেখেন রিডিংটা শো করতেছে, আবার ছেড়ে দিলাম অফ হয়ে গেছে। সেম তিনটা কানেক্টর কিন্তু দেখেন শো করতেছে, দেখেন শো করতেছে, আবার ছেড়ে দিলাম, শো করা বন্ধ, ঠিক আছে। তো এখন আমি সরাসরি আপনাদেরকে ইলেকট্রিক সাপ্লাই এখানে দিয়ে দেখাবো যে কিভাবে মনে করেন যে এটা হোল্ড হয়, ঠিক আছে। আর হোল্ড হওয়ার পর এইদিকে কিন্তু কোনো কারেন্ট পাস হয় না, এদিক কিন্তু মনে করেন যে এটার ভিতরে যে মেকানিজম আছে ওইটার মাধ্যমে কিন্তু এটা এনসি এনও হয়, ঠিক আছে।
তো আমি একটু ভিডিওটা হোল্ড করতেছি। হোল্ড করে আমি এখানে মনে করেন যে ইলেকট্রিক সাপ্লাই দেব, তারপর আপনাদেরকে সরাসরি ইলেকট্রিক দিয়ে বুঝাবো যে এটা হোল্ড কিভাবে হয় এবং কিভাবে অন হয় অফ হয়। ঠিক আছে, তাহলে আমার ভিডিওটার সাথেই থাকুন। আশা করি আপনারা দেখতেই পারছেন যে আমি ওই যে মনে করেন যে কয়েলে যে প্রান্ত আছে A1, এখানে ফেজ A2, এখানে নিউট্রাল। ঠিক আছে, আমি কানেকশন দিয়েছি 2 পিন প্লাগ দিয়ে, কারণ আপনাদেরকে বোঝানোর জন্য। তো আমি এখন এটা কিন্তু ডাইরেক্ট বিদ্যুতের মধ্যে আমি প্রবেশ করাবো এবং আপনাদেরকে দেখাবো যে এটা কিভাবে হোল্ড হয়। ঠিক আছে, বৈদ্যুতিক সোর্সের মাধ্যমে। তো আমি প্রথমে এটাকে ইলেকট্রিকের সাথে সংযুক্ত করব। করার পর এখন আপনাদেরকে দেখাবো এই জিনিসটা কিভাবে হোল্ড হয়। যেমন এই ধরেন আমি সুইচ দিলাম, দেখেন একটা শব্দ হলো এবং শব্দ হওয়ার সাথে সাথে কিন্তু এই নবটা কিন্তু নিচে নেমে গেছে। ভালো করে লক্ষ্য করবেন, আমি অফ করার পর কিন্তু সেটা উঠে যাবে। দেখেন উঠে গেছে। ঠিক আছে, তারপর আবার ইলেকট্রিক দিলাম, বসে গেছে। এখন এই বসার জন্য কি হয়েছে, আগেই যে দেখালাম, মনে করেন যে আবার দেখাচ্ছি যে মিটারের মাধ্যমে যেমন বসার জন্য দেখেন এই দিকে কানেকশনটা এইদিকে শো করতেছে। ঠিক আছে, দেখেন মানে এই তিনটা কানেকশন ঠিক হয়ে গেছে, কিন্তু আমাদের যে এনসিটা ছিল এটা কিন্তু অফ হয়ে গেছে, কারণ এটা কিন্তু হোল্ড হয়েছে। ঠিক আছে, ঠিক আছে। এখন যদি আমি মনে করেন যে সুইচটা অফ করে মানে বৈদ্যুতিক সুইচটা অফ করে দেই, তাহলে কিন্তু এটা আবার শো করবে রিডিং। ঠিক আছে, দেখেন শো করতেছে। আবার আমি এটা হোল্ড করলাম, দেখেন অফ হয়ে গেছে। এটা কিন্তু মানে আমার হাতের নাড়াচাড়া খাওয়ার জন্য হোল্ডটা হচ্ছে। এই দেখেন অফ। ঠিক আছে, কিন্তু এখানে আবার এন ও যেটা আছে ওইটা কিন্তু আবার শো করবে। এই দেখেন এটা কিন্তু আবার শো করতেছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আশা করি আজকের ভিডিও দেখে বুঝতে পারছেন যে ম্যাগনেটিক কন্ট্যাক্ট মনে করেন যে কিভাবে স্টার্ট করতে হয়। ভালো করে দেখেন, যখন ইলেকট্রিক আমি সুইচ দিচ্ছি তখন কিন্তু এই নবটা কিন্তু বসে যাচ্ছে। আবার যখন মনে করেন ইলেকট্রিক ছেড়ে দিচ্ছি এই নবটা কিন্তু উপরের দিকে চলে আসতেছে। আমি আবার ভালো করে দেখাচ্ছি ক্যামেরার সামনে, দেখেন দেখেন ভিতরে ঢুকে যাচ্ছে, মানে আমাদের হোল্ডিং কয়েলটা চালু হয়ে গেছে। ঠিক আছে, যখন অন করতেছি যে অফ করতেছি তখন কিন্তু এটা উঠে যাচ্ছে, আবার অন করতেছি আবার বসে যাচ্ছে। মানে এভাবেই একটা ম্যাগনেটিক কন্ট্যাক্টর কাজ করে। আর আগামী ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো যে ম্যাগনেটিক কন্ট্যাক্টর দিয়ে মনে করেন যে চেঞ্জ ওভার কীভাবে তৈরি করতে হয়। আর ম্যাগনেটিক কন্ট্যাক্টর যদি আপনি মানে ভালোটিকে বুঝেন যে এনসি কি, এনও কি এবং এই মেইন কানেক্টরগুলো কিভাবে কাজ করে, তাহলে আশা করি যে আপনারা শুধু চেঞ্জ ওভার না, এটা দিয়ে কিন্তু বিভিন্ন মজার মজার জিনিস কাজ করা যায়। মানে ইলেকট্রিক জগতের কাজই মনে করেন অনেকটা আনন্দময় যদি বুঝতে পারেন, না বুঝলে কিন্তু সমস্যা। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই বিদায়, কারণ ভিডিওটা অনেকটা লং হয়ে গিয়েছে। তো যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আগামী ভিডিওগুলো আপনাদের কাছে যায়। এবং আমি কিন্তু নিজেও কিন্তু একজন ইলেকট্রিশিয়ান, তাই আমার ভুল ত্রুটি হতেই পারে। তাই সিনিয়র ভাইয়েরা যারা আছেন আমার ভুল ত্রুটিগুলো কমেন্ট বক্সে মানে শেয়ার করবেন, কারণ আমার এই ভিডিওগুলো ছাড়ার মূল উদ্দেশ্যটাই হলো মনে করেন কাজে আমার যে ভুল ত্রুটিগুলো আছে যাতে আপনারা ধরিয়ে দেন এবং আমি যাতে সঠিকভাবে শিখতে পারি। ঠিক আছে, আর সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আমি যাতে কাজটা চালিয়ে যেতে পারি। তাহলে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।